সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সবই বলিব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই জবান খুলে অলস মনে কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন না। বুক ভরা আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي তুই বরগুজিদা জল জালালে পাক বেহম তুই আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাজানিনে হযরতি হক সদরে বরি কায়নাত নূরে চশমে अम्बिया चश्मे चेरागे मातुई अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम इकराम ब्रादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला महान रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থায় এই কনকনে শীতের মধ্যেও আয়োজিত কোরআন সুন্নাহর এই মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু বড় আওয়াজ বলবেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে মাহফিলে এসেছেন। বিশেষ করে উত্তর এলাকার হিলফুল ফুজুল নামক যে সংগঠন, এই সংগঠনের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আপনারা আমার ভাষা বুঝতেছেন? আমি চট্টগ্রামের লোক বাবা, আমি তো আপনাদের সিলেটি ভাষা কইতাম পারতাম না রে বাবা। আসলাম, আমি আসলে অসুস্থ মানুষ। এই সাজ্জাদ ছেলেটা কই? ওই সাজ্জাদ ছেলে ও মাওলানা সাইফুল সাহেবকে করে আসতে বাধ্য করেছেন। ওয়াদা রক্ষার জন্য আসলাম, আপনাদেরকে একটু দেখব, দোয়া নেব। বেশিক্ষণ আমি কষ্ট দেব না। আসলে এই জাতীয় মাহফিল মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হয় তেমন তো না। আজকে অনেক মুসলমানের ঘরে নাস্তিক কমিউনিস্ট পর্যন্ত জন্ম নিচ্ছে, ঠিক না? কি বুঝলেন?
মুসলমানের ঘরে জন্ম নিলে যে মুসলমান হয় তেমন না। ইসলাম শিখতে হয়। যারা আমরা মা বাবা, আমাদের ইমানি দায়িত্ব ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। বর্তমান পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, অথচ মহান রব্বুল আলামিনের স্পেশাল একটা দয়া, আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। ঠিক কিনা রে বাবা? এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠায় দেখাতে পারবেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসে আজম। মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। ঠিক কিনা রে বাবা? মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। ঠিক কিনা রে বাবা? মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। ঠিক কিনা রে বাবা? মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। ঠিক কিনা রে বাবা? মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তুমি বলতে পারি না। আমি তো দেখতেছি আপনারা বিরক্ত হচ্ছেন, এটা আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলব না বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা এই নবীকে পেয়ে ধন্য। এটা আল্লাহর স্পেশাল দয়ার মেহেরবানি। তবে আল্লাহর যে এত বড় একটা দয়া এবং মেহেরবানি, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। তবে আমাদের বড় দুর্ভাগ্য, আমরা সেই নবীর আদেশ কি নিষেধ কি এসব বিষয় অনেক মুসলমান জানে না। মুসলমান কিন্তু ভিন্ন পথে চলতেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এই নবীর উম্মত হতে পারা এর চেয়ে বড় আনন্দ মুসলমান জাতির জন্য আর হতে পারে না। এই জন্যে তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী আমরা যারা, আমরা আয়োজন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনের আনন্দ প্রকাশ আপনাদের এখানে আছে নাকি?
আপনারা তো বুঝতেছেন না মনে হয়, এখানে আছে না প্রিয় নবীর আগমনের আনন্দ, এই নবী পাওয়ার আনন্দ, এই নবীর আগমনের আনন্দ। আমার ভাইজান, মানুষের জীবনে, আমাদের জীবনে অনেক আনন্দ আছে। সমস্ত আনন্দকে যদি এক পাল্লায় রাখা হয়, এই নবী পাওয়ার আনন্দ যদি এক পাল্লায় রাখা হয়, কোন পাল্লাটা ভারী হবে? কথা বলেন না কেন, কোন পাল্লাটা ভারী হবে? নবী না আসলে আমরা স্রষ্টার পরিচয় কোথায় পেতাম? বলেন আপনারা, নবী না আসলে স্রষ্টার পরিচয় তো না। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, লাউলাকা লামা খালাকতুস সামা, হে রাসূল আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, হে নবী আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এগুলো হাদিসে কুদসি। নবী না হলে তো কিছুই হতো না। এই নবী না হলে কিছুই হতো না। আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই হতো না। সব কিছু হয়েছে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। এই বিশ্বাস আছে তো নাকি? কবি নজরুল, সে কোনো মুহাদ্দিসও না, মুফতিও নয়, মুফাসসিরও না, আর বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন নাই, মাত্র 8 পাস, 8ম শ্রেণী। কবি নজরুলের কথা তো জানেন আপনারা নাকি? সবাই তো জানে। সে কোনো মুহাদ্দিসও ছিল না, মুফাসসিরও ছিল না, মুফতিও ছিল না, আর বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন ছিল না, মাত্র 8ম শ্রেণী পাস। কিন্তু না থাকলেও তার মধ্যে বুক ভরা আমার রাসূলের প্রেম ছিল, আমার নবীর মোহাব্বত ছিল, আমার রাসূল প্রেম ছিল। এটা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। আর বুক ভরা নবীর প্রেম, এটার নামে ঈমান, এটার নামে ঈমান। আপনারা আমার মুখে মুখে কিছু পড়তে পারবেন? অভ্যাস আছে তো না? ক্বালা, কই পড়তেছেন না তো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনারা কোনো বিরক্ত হচ্ছেন? এই বয়সে কেউ মাদ্রাসায় যাবেন না। এমনি আমরা বড় আশিক রাসূল, এই বয়সে আমরা কেউ মাদ্রাসায় যাব না। তো আজকে যে মাহফিল হচ্ছে, কয়েক ঘন্টার জন্য মাহফিলে আসলাম, সবাই প্রত্যেকের মেমোরিতে রাখতে হবে আজকে আমরা কয়েক ঘন্টার জন্য নবীর মাদ্রাসায় আসলাম। একটু কষ্ট দিচ্ছি, আমার মুখে মুখে যে আপনারা হাদিস শরীফ পড়লেন, ফেরেশতা আপনার আমল নামায় রেকর্ড করে ফেলছেন, আর সেই রেকর্ড কাল কিয়ামতের মাঠে আপনার আমার নেজাতের একটা বিরাট ওসিলা হবে। আর নবীর হাদিস পড়লে ভালো লাগে না? কার কার ভালো লাগে হাত উঠায় বলেন তো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
নবীর হাদিস শুনলে ভালো লাগে না? আমার নবী বলছেন যে যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার কাছে ঈমানও নাই। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। মহব্বত অনেকেরই আছে। মা বাবার অন্তরে ছেলে মেয়েদের মহব্বত, ছেলে মেয়েদের অন্তরে মা বাবার মহব্বত, স্বামীর অন্তরে স্ত্রীর মহব্বত, স্ত্রীর অন্তরে স্বামীর মহব্বত, এক বন্ধুর অন্তরে অপর বন্ধুর মহব্বত, আছে কি না? তো ওই ধরনের মহব্বতের নাম কি ঈমান? তাহলে আরেকটা হাদিস পড়ুন, খুব মনোযোগ করে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা আরেকটা হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, পৃথিবীর বুকে যত মায়া মোহাব্বতের ব্যক্তি আছে সবার ভালোবাসার চেয়ে, সবার মোহাব্বতের চেয়ে আমি নবীর মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো না? আমার রাসূল যখন এই হাদিসটা বর্ণনা দিয়েছিলেন সেই অনুষ্ঠানে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো ফারুক আজম কি বলছেন জানেন? নবী গো, আমি আমার জান ছাড়া মা বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই যে জান ছাড়া বলছে, যে প্রাণ ছাড়া বলছে, যে এই জান ছাড়া প্রাণ ছাড়া বলার পিছনে একটা কারণও আছে। আমার রাসূল হাদিস বলতে মা বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তি আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আর মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন পূর্ণ মুমিন হতে পারবে না। এখানে জানের কথা নাই, এখানে প্রাণের কথা নাই। এই জন্য ফারুক আজম বললেন, নবী গো, আমি আমার জান ছাড়া প্রাণ ছাড়া আর যত মহব্বতের ব্যক্তি আছে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। আপনারা এই কথাটা একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। মানুষ নিজের জানের প্রশ্নে মা বাবা, ছেলে, সন্তানদেরকে ফেলে দিতে পারে। একটু শুনতে বিশ্রী শব্দ বলছি আমি। অনেক সময় নিজের জানের প্রশ্নে মা বাবা, ছেলে, সন্তানকে ফেলে দিতে পারে। ছেলে সন্তানও মা বাবাকে ফেলে দিতে পারে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে। তো জিনিসটা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। আমরা চট্টগ্রামের মানুষ, 91 তুফান সমুদ্রের জলোচ্ছ্বাস আমরা চোখে দেখেছি। এদিকে তো আপনারা সেই জলোচ্ছ্বাস থেকে আপনারা মুক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ।
15 ফুট, 20 ফুট, 25 ফুট সমুদ্রের পানি এমন ভাবে আসলো, গোটা ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেল। এই বিপদের সময় ছেলে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটছিল, আপ্রাণ চেষ্টা করছে একটু বাঁচানোর জন্যে। সাঁতার কাটতে কাটতে লাস্টে দেখা যায় আমি আর বাঁচতেছি না, নিজে আর বাঁচতেছে না। তখন ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও ছেলেকে ফেলে দিতে পারে। আমি বাঁচতেছি না, আর কতক্ষণ কি করব। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে। কিন্তু আমার ভাইয়েরা, খুন ভালোবাসার নাম ঈমান। আমি আমার জানের প্রশ্নে আমার আব্বাকে ফেলে দিতে পারবো, আমার আব্বা মাকে ফেলে দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে। কোন ভালোবাসার নাম ঈমান। আমরা নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার রাসূলকে আমরা বাদ দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবো না। প্রয়োজনে আল্লাহ প্রাণ একটা নয়, হাজার হাজার প্রাণ দিলেও সবগুলো আমরা দিতে রাজি। আমার রাসূলের দামান ছাড়তে আমরা রাজি নই। সেই ভালোবাসার নাম হলো ঈমান। আমি কি কথাটা বুঝাতে পারলাম? কোন ভালোবাসার নাম ঈমান। এই জন্যে আল্লাহ বলেন, আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। বলেন বলেন, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। যারা সত্যিকার মুমিন এদের কাছে নবী, নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ, নবী আমাদের জানের চেয়ে উত্তম। একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার প্রাণ আমার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আসবে। কি বলেন? কেউ রাখতে পারবো? আজরাইল আলাইহিস সালাম আমার জান নিতে আসবে, আপনার জান নিতে আসবে, প্রাণ নিতে আসবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম, আমি জান দিতে প্রস্তুত, কিন্তু আজরাইল ইসলামকে আমি আমার ঈমান দিতে রাজি না। আজরাইল ইসলাম আমার প্রাণ নিতে পারবে, আমার জান নিতে পারবে, কিন্তু আমার নবীর ভালোবাসা মোহাব্বত আমার নবীকে বিচ্ছিন্ন করতে পারবে না। ঠিক না ভাইরা? আপনারা বুঝতে একটু কষ্ট হচ্ছে নাকি? এই জন্যে মানুষ মৃত্যুর পরেও মানুষ জিন্দা। কথা বুঝতেছেন না মনে হয়? মানুষ মৃত্যুর পরেও। আপনারা কি কবরস্থানে যান না? কবরের জিয়ারত করেন? সবাই কিন্তু সবাই বলতেছে না। আপনারা সবাই কবরস্থানে গিয়ে জিয়ারত করেন তো? কারা কারা করেন? হাত উঠায় দেখি দেখি দেখি। মাশাআল্লাহ, সবাই জিয়ারত করেন। কার জিয়ারত? মৃত্যু ব্যক্তির, এ ডেড বডির। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূল আমাদেরকে এমন একটা জীবন দিয়েছেন, ঈমান দিয়েছেন, এমন ইসলাম দিয়েছেন, সেই ঈমান মোতাবেক চললে আপনি আমি মৃত্যুর পরেও অনন্তকাল কবরস্থানে আমি জীবিত থাকবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান নিয়ে গেছে আজরাইল ইসলাম, আজরাইল ইসলাম আমার ঈমান নিতে পারবে না। আজরাইল ইসলাম আমার জান নিতে পারবে, আজরাইল ইসলাম আমার ঈমান নিতে পারবে না। এই জন্য মানুষ মৃত্যুর পরেও কি জীবিত।
এখন তো এমন সমাজে আসলাম, এমন মৌলবী দেখতেছি, ফেসবুকের মধ্যে মৌলবীর কোনো অভাব নেই। আমার নবীকে মৃত্যু নবী বলতেছে, আমার নবীকে মরা নবী বলতেছে, মৃত্যু নবী বলতেছে। আমাদের নবী জিন্দা নবী। কথা বলেন, ক্ষমতা বলেন। আমাদের নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। আমি অনুরোধ জানাবো, যার কাছে যে সম্পর্কে কোনো নলেজ নেই এ সম্পর্কে কথা না বলাই ভালো। তুমি হায়াত মর সম্পর্কে কি বুঝবা? মানুষ, আমরা মৃত্যুবরণ করব কতক্ষণের জন্য। এখানে আমি একটা আয়াত তেলাওয়াত করব, একটু কঠিন হবে, ধৈর্য থাকবে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। এখানে আবেদ সাহেব হচ্ছে, আমি তো আবেদ সাহেব না। আমার আল্লাহ বলেন, হে নবী, যারা চিরস্থায়ী মরা, মাতা আবাদা, যারা চিরকালের জন্য মরা, এদের জানাজা নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাড়েও দাঁড়াবেন না। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। হে নবী, মাতা আবাদা, যে ব্যক্তি চিরস্থায়ী মরা, যে ব্যক্তি চিরদিনের জন্য মরা, এদের জানাজার নামাজও পড়বেন না আর এদের কবরের পাড়েও দাঁড়াবেন না। কোন মানুষের? যারা চিরস্থায়ী মরা, যারা চিরকালের জন্য মরা। তাহলে কি বুঝলেন? আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা চিরদিনের জন্য মরা নই। কথা বুঝতে, আপনারা সবাই বুঝবেন এই ধরনের বলছি আমি কিতাব পড়ালে আপনারা বুঝবেন না, এটা বুঝবেন। কিন্তু আমরা চিরস্থায়ী মরা না, কিন্তু যারা চিরস্থায়ী মরা, যারা চিরকালের জন্য মরা, এদের জানাজাও নাই, এদের কবর পাড়ে গিয়ে জিয়ারত করাও নাই। যারা কিছুক্ষণের জন্য মরা, এদের জানাজাও আছে, এদের কবর পাড়ে জিয়ারতও আছে। তা আমরা মরা কতক্ষণের জন্য? যেমন আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এক মুমিন অপর মুমিনকে দেখলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম। এটা আমার রাসূলের সুন্নত নাকি? এক মুমিন অপর মুমিনকে কি দিতে হয়? সালাম দিলে কি দিতে হয়? উত্তর দিতে হয়। সালাম দেওয়া আমার রাসূলের সুন্নত। তবে আমাদের জন্য একটা কিছু সমস্যা আছে। আমাদের পরিবেশ তো ভিন্ন। যুগ যুগ ধরে আপনারা ইসলামী মহাসুন্নি সম্মেলন করে আসছেন, হাজার হাজার আলেমদের ওয়াজ শুনেছেন, কিন্তু আমলের ময়দান তো খালি। বলেন, আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেয়? যারা দেয় আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ। অধিকাংশ মানুষ স্ত্রীকে সালাম করে না। অনেক মানুষ নিজের ছেলে মেয়েদেরকেও সালাম করে না। আমাদের দেশে বাবা ছেলেদেরকে সালাম করে, এই পরিবেশ কিন্তু নাই। বরং আমরা উল্টো পরিবেশ, ছেলে মেয়েরা বাবাকে সালাম দিবে, মা বাবা কেন সালাম দিবে? এটা একটা ভুল ধারণা। আমি আপনাদেরকে সালাম করি, আসসালামু আলাইকুম। লাভবান কে? আমি লাভবান। আমি আসসালামু আলাইকুম বললাম এক মুখে, আপনারা ওয়ালাইকুম আসসালাম বলেন হাজার মুখে, তাহলে আমি তো লাভবান। আমার রাসূল ছোট ছোট ছেলেদেরকে সালাম দিতেন। নবীর নির্দেশ, ওয়াফশুস সালাম, উম্মত তোমরা সালামকে প্রসার করো, উম্মত তোমরা সালামকে প্রসার করো।
আজ থেকে সালাম দিবেন তো? কারা কারা দিবেন একটু হাত উঠে আমাকে একটু দেখে। আমি নিজে সালাম করি, আমি নিজের ছেলেদেরকে সালাম করি, আমি আমার নিজের মেয়েদেরকে সালাম করি, আমি আমার ওয়াইফকে যতবারই কথা ততবারই সালাম করি। সালাম মানে দোয়া, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কিন্তু আমরা এগুলো, এই পরিবেশ আমাদের মধ্যে নাই। আমরা এত বড়, আপনি বলছেন বড় হুজুর, বড় আমাকে বড় হুজুর লাভ করে বলে লাভটা কি? আমরা এতগুলো ওয়াজ করার পরেও নবীর একটা সুন্নত প্রাথমিক জিনিস সালাম দেওয়া, এটাও তো আমরা সমাজের মধ্যে চালু করতে পারি নাই। আমরা আজ থেকে এটা জিম্মাদারি নেব, আমি যে মোমেন্টকে পাবো আমি সালাম করব। আমি দোকানে গেলে দোকানদার মুসলমান, আমি আসসালামু আলাইকুম করে দোকানে ঢুকবো, মাল নিয়ে বের হচ্ছি আসসালামু আলাইকুম নিয়ে সালাম দিয়ে বের হব। গাড়িতে উঠতেছি আসসালামু আলাইকুম সালাম দিয়ে উঠবো, গাড়ি থেকে নামতেছি আসসালামু আলাইকুম সালাম দিয়ে নামবো। এক মুভমেন্ট অপর মুভমেন্টকে আমরা সালাম করব। এমন কি আপনি মসজিদে ঢুকলেন, আমি মসজিদে ঢুকলাম, সামনে দেখতেছি আমার আগে যারা মুসল্লি মসজিদে গিয়েছে ওরা সবাই বসে আছে, আযানের অপেক্ষায় আছে কিংবা ইকামতের অপেক্ষায় আছে। তখন আমার ইসলামের বিধান হলো আমি মসজিদ ঢুকে সবাইকে সালাম দেব, আসসালামু আলাইকুম। আর আমি দেখলাম যে আমার আগে যে মুসল্লি মসজিদে গিয়েছেন, কেউ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছে, কে কোরআন তেলাওয়াত করতেছে, তখন সালাম ভিন্ন। তখন সালাম হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি একটু কষ্ট দিচ্ছি যে আপনাদেরকে, এই সালাম প্রসার করার দরকার আছে তো? কি কষ্ট হচ্ছে? সালাম মানে দোয়া করা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। কষ্ট হচ্ছে? আমি আর আসবো না বাবা, একটু কষ্ট দিয়ে যায়। আসলাম যখন কষ্ট দিয়ে যাই, যাতে সব সময় মনে থাকে নুরি হুজুর এসে আমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছে। একটু পড়বেন তো, একটু জবান খুলে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যখন আমার জীবন মরণ গোটা লাইফটা যখন আমি আপনি নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজিয়ে নিতে পারেন, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার নবীজি তো থাকবেন। কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে আমার নবী থাকবেন, বিশ্বাস আছে। আজ থেকে যেন এই ভুল আর না হয়, আমরা সালামকে প্রসার করব। তা আমরা যদি এখানে একে অপরকে সালাম না করি, তাহলে যারা কবরস্থানে শুয়ে আছে আপনি তাদেরকে সালাম দিবেন কোত্থেকে? আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? সালাম, এই যে আপনি সালাম করলেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন, সকালবেলায় পাবলিসিটি হচ্ছে অমুক রাতের ৩টার সময় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের হয় কি হয় না? হাই হাই, গত রাত্রে তো আমি তাকে সালাম দিলাম, রাতের বেলায় চলে গেল না, সকাল একটু দেখে আসি। আপনি দেখতে গেলেন সে খাটের মধ্যে শুয়ে আছে, আসসালামু আলাইকুম বলবেন? কথা বলেন, আসসালামু আলাইকুম বলবেন না? কেন? সে মারা গিয়েছে, সে আমার সালামের উত্তর দিতে পারবে না, তাহলে তাকে আমরা সালাম দেব না। সবাই মনোযোগ আছে তো? তাকে
গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আমার ভাই আজিজ কি নাম, সাজ্জাদ কই? সাজ্জাদ আছে? কোথায় চলে গেছে? সে সুন্দর কথা বলছেন, আল্লাহ হায়াত দারাজ করুক। সবাই দোয়া করবেন আল্লাহ তার ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আপনি গেলেন, সালাম দিলেন না, কিছু সরকার সুন্নত মোতাবেক এই তাকে যখন গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, জানাজার নামাজ শেষ করে আপনি যাকে গোরস্থানে নিয়ে গেলেন, কবরস্থানে নিয়ে গেলেন, কবরের মধ্যে দফন করলেন। দফন করার পরে এবার আমার দয়াল নবী বলেন, এবার সালাম দাও। আমি কথাটা বুঝাতে পারলাম? আমি আগেও সালাম দিয়েছি, মৃত্যুর পর তার দেহ থেকে প্রাণ বের হওয়ার পর থেকে তাকে দফন করার আগ পর্যন্ত সালাম দেওয়ার বিধান নাই। সে মারা গিয়েছে, তবে কিছুক্ষণের জন্য মারা, তাকে যখন কবরের মধ্যে দফন করা হলো আমার নবী বলেন, এবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তাহলে ইমানদারের মত কিছুক্ষণের জন্য, কথা বলছেন না কেন? ইমানদারের মত কথা বলে না কেন? ইমানদারের মত কিছুক্ষণের জন্য, কবরের মধ্যে দফন করার পর এবার সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরের বাসিন্দারা, আপনাদের উপর সালাম। কি বুঝলেন? মৃত্যুর পরে কবরস্থানে যখন চলে গেল, তার আরেকটা জীবন শুরু হয়ে গেছে। ওই জীবনের নাম হায়াতে বরজখী। তাহলে আমার রাসূল আমাদেরকে এমন একটা জিন্দেগি, এমন একটা নিয়ামত দিয়েছেন, যার দর্শন গ্রহণ করার কারণে মৃত্যুর পরেও আমি কবরস্থানের মধ্যে জীবিত থাকতে পারছি। আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন? আলেম ওলামাদের জুবানে শুনেছেন, অনেক মানুষ মনে করে সেই মরে গেছে, তার ডেড বডি কবরস্থানে দফন করে ফেলছি, মাটি খেয়ে ফেলবে, এই ধরনের অনেক চিন্তাধারা মানুষের দিমাগের মধ্যে আছে না? এগুলো হলো নাস্তিক্য মতবাদ। কথা বল না কেন? এগুলো নাস্তিক্য মতবাদ। এমনকি বর্তমান কিছু ইদানিং কিছু হুজুরও দেখা যাচ্ছে, ওই ইয়ার মধ্যে শোনা যায় আর কি, হ্যাঁ ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না। তখন শোনা যায়, ঠিক ঠিক, একদল ছেলেরা ডাক দিল, ঠিক ঠিক ঠিক। এই কথাটা শুদ্ধ আছে? এই কথাটা যে হুজুর বলছে তার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান বলতে নেই। কেন নাই? সে যদি তার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকতো, সেই বলতো যে হে ড্রাইভাররা, ফির বুজুর্গের কবর নয়, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবার সময় রাস্তার পাশে কোন একটা সাধারণ মুসলমানের কবরস্থান দেখলেও একটু ব্রেক করে তাদেরকে একটিবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। তো কবরস্থানে জিয়ারত করলে, নবীর সুন্নত আদায় করলে সওয়াব, লাভ না লস? কথা বলছেন এখানে, লাভ না লস? মানুষ মারা গেলে কবরস্থানে দফন করলে তার ডেড বডি মাটি খেয়ে ফেলবে, এগুলো সম্পূর্ণ একটা নাস্তিক্য মতবাদ। এই জন্য আমার রাসূল আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জিয়ারত। কথা বলেন কি? আরো জোরে, আরো জোরে। জিয়ারত মানে সাক্ষাৎ। মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে জিয়ারত করার সফর আমার রাসূল
রাসূল কি জন্য দিয়েছেন? যাতে কোন মুসলমান মনে না করে সে মরে গেছে, তার ডেড বডি মাটি হয়ে গেছে, তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। এই সমস্ত চিন্তাধারা যেন ব্রেনের মধ্যে না আসে। একটা হাদিস বলবেন, আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। এক সময় কবরের জিয়ারত নিষেধ ছিল, এক সময় কবরের জিয়ারত নিষেধ ছিল। এখন কি সেই নিষেধাজ্ঞা আছে? তাই হাদিসটা পড়ুন। আমবরায়দাতা, ও বলতেছেন না তো, আজকে আপনাদেরকে ভালো করে পড়াবো, পড়তে পারবেন? আমবরায়দাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها ونهيتكم عن لحوم الأضاحي فوق ثلاث فامسكوا ما بدا لكم। হাদিস অনেক লম্বা, আপনারা বিরক্ত হয়ে যাবেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী বলছেন, আমি তোমাদেরকে অনেক দিন আগে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম। মনোযোগ আছে তো? আমার নবী বলেন, হে আমার সাহাবায়েরা, অনেক দিন থেকে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। সাবধান, তোমরা আজ থেকে কবরস্থানে গিয়ে জিয়ারত করো। শুধু তাই না, ওয়ানাহাইতুকুম আল্লাহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদানাকুম, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। কয়দিন? বিরক্ত হচ্ছেন আপনারা? এখন আপনারা কুরবানির মাংস খান তো কয়দিন খান? 6 মাসও খান। কয় মাস? ও দামান বিদেশ থেকে আইলো খাইনি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। আজ থেকে যতদিন ইচ্ছা ততদিন খাও। সাবধান, এই সুযোগে আবার অনেকে গরু জবাই করে অল্প মাংস ভাগ করে বাকিগুলো ফ্রিজ ভরবেন। সাবধান, কোরবানির মাংস কয় ভাগ করবেন? 3 কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর যেগুলো থাকবে সেগুলো আপনার ইচ্ছা হলে আগামী বছর পর্যন্ত। তো আমার ভাইরা বলছে দামান বিদেশ থেকে আইলেও খায়। শাশুর মাংসগুলো রেখে দাও, আমার দামান আসবো লন্ডন থেকে। আসেনি না? এই ধরনের আসেনি না? আসলে সিলেটি ভাষা করতে পারি না তো, ওনা মজার ভাষা রে বাবা। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা, আরো জোরে,
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবী হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা জুড়ে জুড়ে নাবিয়ানা শাফিয়ানা আল্লাহ তুমি দয়া কর নাসিব কর মদিনা আল্লাহ তুমি দয়া কর নাসিব কর মদিনা হর নবী কে না দেখাইও কবর দেশ নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আর কি। এক সময় কবরের জিয়ারত কি ছিল? নিষেধ ছিল। কিন্তু নিষেধ কি জন্য এটা তো আমরা অনেকে জানি না। নিষেধাজ্ঞার পিছনে কয়েকটা কারণ। একটা কারণ হলো প্রথম ইসলামের মধ্যে মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। কি বললাম বাবা? মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হয়েছে, নাসারা দফন হয়েছে, সেই কবরস্থানে মুসলমান দফন হয়েছে, কাফেরও দফন হয়েছে। মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। আমার নবী চিন্তা করলেন এদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করা যদি পারমিশন দেওয়া হয় তো ওখানে তো কাফেরদের কবরও আছে। আল্লাহ তো বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা চিরদিনের জন্য মরা ওদের জানাজাও পড়বেন না, ওদের কবরের পাড়েও দাঁড়াবেন না। যেহেতু মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না, এই জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করার পারমিশন ছিল না। যখন মুসলমানের পৃথক কবরস্থান হয়ে গেল, আমার নবী আরেকদিন হাদিস বলে দিলেন, এ আমার সাহাবা, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। এক কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো যারা প্রাথমিক যুগে যারা কলমা পড়ে মুসলমান হয়েছিল, অল্প সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত। কথা বুঝতেছে না মনে হয় আপনারা? অধিকাংশ মানুষ কি করত? মূর্তি পূজা করত। আমার রাসূল চিন্তা করলেন এই মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ঈমান আকীদা এখনো কি হয় নাই, মজবুত হয় নাই। আমার রাসূল নিষেধাজ্ঞা জারি করেছেন তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো না। কিন্তু এখন কি সেই নিষেধাজ্ঞা আছে? আল্লাহর নবী বলেন সাবধান, তোমরা কবরস্থানে গিয়ে কবরের জিয়ারত করো। অপর হাদিসের মধ্যে আছে উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাত। উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো, কারণ কবরের জিয়ারতে তোমাদেরকে মতের কথা স্মরণ করাই দেবে। উম্মত তোমরা কবরস্থানে জিয়ারত করো, কবর জিয়ারতে তোমাদেরকে
আখিরাতের কথা স্মরণ করাই দেবে। আমার দয়াল নবী কবরস্থানে গিয়ে জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। এবার হাদিস বলবো, আমার দয়াল নবী নিজেই কবরস্থানে গিয়ে জিয়ারত করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন আমাদের আম্মা, মুসলিম বিশ্বের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় রাসূলের আদতে মুবারকা ছিল, দয়াল নবী যেসব রজনীতে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আয়েশা রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। আমি কোন রাত আমার দয়াল নবীকে রাতের শেষ ভাগে আমার হুজরায় তালাশ করে পাই নাই। কিরি কিরি নবী গেলেন কোথায়? আমি আয়েশা একদিন বেরিয়ে গেলাম, গভীর রাত, আমার দয়াল নবী যাই কোথায়? আমি আয়েশা দেখলাম রাতের শেষ ভাগে আমার দয়াল নবী আমি আয়েশার হুজরা পেলে সরাসরি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে যেতে। রাতের শেষ ভাগে নবী জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। এই হাদিসের ব্যাখ্যা ফুকাহে কিরাম মাসলা বর্ণনা করছেন, দিনের জিয়ারতের চেয়ে গভীর রাত কবরস্থানে গিয়ে জিয়ারত করা উত্তম। আমরা কি কোনোদিন গভীর রাত আমি দালাল বিল্ডিংয়ে ঘুমাচ্ছি, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, মা কোথায়, মায়ের ভালোবাসা নিয়ে, বাবার ভালোবাসা নিয়ে গভীর রাত আরামের বিছানা পেলে কবরস্থানে গিয়েছেন এমন মুসলমান কয়জন আছে? আমরা তো অনেকেই আমার নবীর সুন্নত তরিকা আমরা অনেকেই জানি না, জানলেও দুনিয়ার মায়া আমাদেরকে নবীর কথা ভুলাই ফেলছে, ঠিক কিনা রে বাবা? আজ থেকে চলুন আমরা সিদ্ধান্ত নিই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তুমি